গরুর মাংসের মজাদার ভুনা রেসিপি করে দেখাবো। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো শীতের সকালে ফ্রেশ গরুর মাংস মজাই আলাদা। তো এখানে 1 কেজির মতো মাংস ছিল। মাংসগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার মাংসগুলোকে আমি সুন্দরভাবে পিস করে আগেই কেটে রাখছিলাম। তো আমি মাংসটা 4-5 বারের মতো পানি পাল্টিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি মনে করি মাংসটা যত সুন্দরভাবে পারফেক্টভাবে ধোয়া যাবে তত সুন্দর রান্নাটা হবে। তো আমার মাংস ধোয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে গরম পানি করতে দিয়েছি মাংসটা রান্নার জন্য। পানি ঝরিয়ে মাংসটাতে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি সবসময় মাংসতে পেঁয়াজ কুচিটা একটু বেশি পছন্দ করি। তো এরপরে রসুন থেতো করে দিয়েছি, আর এখানে 8-10টার মতো কাঁচামরিচ কেটে দিয়েছি। তারপরে জিরা বাটা দিয়ে দিলাম, আর ওটা জিরা দিয়ে ধনিয়া দিয়ে বাটা ছিল। তারপরে আদা বাটা দিয়ে দিলাম, আকড়া এলাচ, দারচিনি, তো আমি আস্তে আস্তে উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি, আপনারা ফলো করবেন ভালোভাবে। তো এখানে আমি কিছুটা এলাচ বেটেও দিয়েছি। তো এরপরে আমি একটু জয়ত্রী এখানে অ্যাড করেছি। তো ওটা আমি জিরার সাথেই দিয়ে দিয়েছিলাম, ওটা আপনাদের দেখাতে আমি মিস্টেক করেছি। তো এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ মতো শুকনো ঝালের গুঁড়ো, যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। 1 কেজি মাংসর জন্য এখানে 100-র একটু বেশি তেল দিতে হবে, মানে 100 তেলই লাগবে, হালকা একটু সামান্য বেশি তেল দিয়েছি। তো আমি মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়া বলেন, মেরিনেট বলেন, যে যেটা। তো আমি এটা আগেই মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে তারপরে কড়াইতে দিব। তো আমি সব উপকরণগুলো একসাথে দিয়ে এটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। তো আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তো আমি তেজপাতা পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি। তো 10 মিনিট পরে কড়াইটা গরম করে মাংসটা কড়াইতে ঢেলে দিলাম। তো আমি এখন নেড়েচেড়ে সব উপকরণগুলো সুন্দরভাবে আরও মাখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি গরুর মাংসের রাঁধুনি মিক্সড মশলাটা অ্যাড করছি। তো আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্যাকেট গুঁড়া মশলা দিতেও পারেন, এটা অপশনাল। তো আমি একটু ফ্লেভারটা সুন্দর আনার জন্য দিলাম। তো যাই হোক, আমি সুন্দরভাবে মাংসটাকে এখন নেড়েচেড়ে কষিয়ে নিব। তো আমি মাংসটা আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম বলে মাংস থেকে খুবই অল্প পরিমাণে পানি বের হচ্ছে। তো সুন্দরভাবে কষিয়ে মাংস থেকে এখন হালকা পানিও ছাড়ছে। তো মাংসটা যত সুন্দর টাইম নিয়ে কষিয়ে নেওয়া যাবে, মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি এখানে কোনো ধরনেরই পানি অ্যাড করিনি, জাস্ট মাংসের গায়ে যতটুকু পানি বের হয়েছে ওটা দিয়ে মাংসটাকে সুন্দরভাবে কষাচ্ছি। তো আপনারাও এই রান্নাটা বাসায় ট্রাই করবেন। খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা করা হয়েছে, আর এটা খেতেও অনেক সুস্বাদু।
তো মাংস কষানোর শেষ পর্যায়ে আমি 2টা রসুন, আস্ত রসুন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো আমি মাংসের উপর রসুন দুটো ছেড়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আনার জন্য। তো আমি রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। তো আমি কষিয়ে নেওয়া হয়ে গেল, মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। তো এই মাংসটা রুমালি রুটি, সিটা রুটি, চাপটি, গরম ভাত, পোলাও সব কিছুর সাথে অনেক পারফেক্ট যায়। তো মাংসটা অনেক টাইম ধরে কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিব। তো পানিটা আমি যেহেতু আগেই ফুটিয়ে রাখছিলাম গরম করে, তো আমি অল্প একটু পানি দিয়ে যতটুকু পরিমাণ ঝোল রাখবো, তো আমি লবণের পরিমাণটা দেখে তারপরে বাকি ঝোলের পানিটা অ্যাড করে দিব। তো যেহেতু এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব, তো এখানে আমার বেশি পানির প্রয়োজন নাই, সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু লাগে। তো আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে ঢাকনা দিয়ে এঁটে দিলাম। এখন আমি 5টা সিটি দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর বেস্ট আসছে। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।